আবার আসলাম বন্ধুরা তোমাদের সামনে। এবার রান্না হয়ে গেছে, দিয়ে দিয়েছি খেতে ছেলেকে। আর বিউলির ডাল করলাম। এই হলো বিউলির ডাল বাটিতে। গরম বাইরে, গরম আছে, দেখাতে পাচ্ছি না, বাটিটা গরম। আরে ঠিক করছি। এই বিউলির ডাল ভাত হয়েছে, ওদিকে আছে পোস্ত আর ভেন্ডি ভাজা। এবার যাই দিয়ে দিয়েছি খেতে, বাসনটা এবার মাজি। বাসনটা মাজি এবার। পোস্তটা দেখা যাচ্ছে আর ভেন্ডিটা প্যান কড়াইতে। এই যে পোস্ত, পোস্ত বাটিতে বেড়ে রেখেছি। তরকারি নিবি কি? তরকারি আর লাগবে ও ভেন্ডি ভাজা তো ছিল, ভুলে গেলাম। এই তো হয়। একটু রাত্রিবেলা দিতে হবে ভেন্ডি ভাজা। পরে একটু ডালের মধ্যে নুন দিয়ে দেবো, নুন আবার কম হয়। ছোট্ট বলে নুন কম দাও, তাও ভালো বাবা, মেখে খাবো। আর নুন বেশি হবে তো গেল। বিরিয়ানির থালা আর কি বলে কড়াই, ওই নুনটের জন্য এনেছিল, খাইনি নুনটে, ওইটাই রয়েছে। সাড়ে 3টে বাজে। উঠলাম তো 9:30, 9:45। তারপরে হলো চা বসিয়ে খেয়ে, চা মুড়ি খেয়ে গেলাম বাজার। তো তারপরে গেলাম চা খেয়ে 6 লেগে পটি করতে। তারপরে হলো বাজারে গেলাম, বাজারে ঘুরলাম তো দেখলাম সেরকম কিছু নাই। যা আজকে আর পটলের কিছু করবো না, আইটেম আলু পোস্ত করবো, থাক পটল নেওয়ার দরকার নেই। নিয়ে সেদিনকে পটল এনে রেখেছি, আর ফেলা গেছে আমার পটল, 5টা পটল। ভেন্ডি ভাজাটা উপরে রয়ে গেল। গরম আছে, ওখানে নিতে পারবি না, আমি এই গ্যাসের এখানটাই রেখে দিচ্ছি। একটা বালতি খালি আছে, জল ছিল ঢেলে দিলাম এতে, বলে হাঁড়িতে। কড়াইও আছে, বের করে মেজে নিই।
রান্না করে করে কালো হয়ে গেছে, একদম কড়াইটা কালো হয়ে গেছে রান্না করতে করতে। আবার কি মাজা হয় কম, রান্না হয় বেশি, ওই কারণেই কালো আরো হয়। এখন তো দোকার কাজ, আগে একার কাজ ছিল একরকম। ওই বাড়ির কড়াই মিঠু মেজে কি পরিষ্কার, বাবারে বাবা, ফেলেই বা কি করবো ভাবছি। কালকে আর অত ময়লা ফেলতে হবে না, দুদিন বাদে ফেললেও ময়লা হবে, এখনো ভরেনি। গরম তো বাটিটা দেখাতে পারছি না, বাটি যা সবজি ছিল করে দিলাম, শুধু 4 পিস মাছ রইলো কাঁচা, আর 4টে উচ্ছে আছে। তো যা আছে কালকে হয়ে যাবে, কালকে আর রান্না করবো না ভাবছি, কারণ ওগুলোকেই খেয়ে নিই। শুক্তা রান্না করা আছে, দুদিন ধরে শুক্তা খাওয়া হয় না। বিউলির ডাল হবে, তো বিউলির ডাল দিয়েই পরেতে চুল চুল ভর্তি বাবা। রোজের কড়াই রান্না করে রোজ মাজতে হবে, তবে কড়াই পরিষ্কার থাকবে, নালে কালো ভুল হয়ে যাবে। আরো 2টো কড়াই রেখে দিয়েছি, থাকলেই মেজে মুজে রাখবো আমি। ব্যাস, আরেকটু মেয়ে রান্না করবে, ওই রান্না বলতে লুচি করে আর হয়তো আলুর তরকারি করলো, ব্যাস। তেল থাকলো, লুচি করলো। তেল কি করবে, তেল শুদ্ধই রেখে দেয়। এবার আমি ওই তেলকে কাজে লাগিয়ে এ করে হয়তো আমার কড়াই দরকার হবে, তারপর আমাকেই মাজতে হলো। এই হয়েছে অবস্থা। কালকে গেল ছোটটা, বললো ওজনটা এবার একটু এই বাবুর কম হয়েছে, ওজনটা 2 কিলো, কত বাবুর 3.5 কিলো হয়েছিল বাবু যখন হয়েছিল। হ্যাঁ, ওই ও কমে বাড়ে না, জলে থাকে না, জলে থাকে তো ওজনটা এ হয়। তারপরে খাওয়া দাওয়া বললো সেরকম। দেখ এখন ভাত
খায় না এখন ভাতটা খায়, হয়তো সবজি যদি ভালো লাগে আমার খায়, আর নাহলে ডিমের অমলেট করলো বা বাড়ি থেকে কি দেয় সেটা খায়। মাংস খায় না এখন, মাংসটা খেতে পারতো না, বাড়ি থেকে সবজি দেয়। তাহলে চিলি চিকেনও তো দিয়েছিল, মাংসটা বেশি খায়। হ্যাঁ যাই হোক, ডাক্তারবাবুরা বলে পেট ভরে ভাত ডাল, হ্যাঁ তাতেই রক্ত হবে। ও আবার রক্ত নিতে গেল এর থেকে, হাজরা থেকে। ওরা বলেছিল যোধপুরের কোথায় কি আছে, ওখান থেকে রক্ত নিতে, মানে ওদের সেট করা থাকে তো রক্ত বলে রক্ত দিতে হবে। এই মিথ্যা না সত্যি জানি না, যাই হোক যা বললো চুপচাপ করে অত কিছু বললাম না, হ্যাঁ হ্যাঁ করে শুনে গেলাম। তাই বলছে হবে না ওই রক্তে, যোধপুরের ওখানে নাম বলে আপনাদের তো রক্ত নিয়ে দরকার, যেখান থেকেই আমরা আনি, ওদের সব সেটিং করা থাকে না। রক্ত আছে, হ্যাঁ হ্যাঁ, ওই যেই রক্তই হোক, মানে গুড়িয়ার যেটা সেট হবে রক্ত সেটাই নিয়ে আসবে আর কি। ও চন্দন বাড়িতে করে গেল, কিন্তু কালকে বাবুর খুব কষ্ট হয়েছে, 3টে অবধি এক তো না খাওয়া বেচারা, প্রথম কথা। সে বাবুকে নিয়ে গেছে, শনিকে দিয়ে পাঠিয়ে দিত, শনি নিয়ে চলে যেত, ঘরে গিয়ে টাইম মতন বেচারাকে খাইয়ে দিত। আর ওর আবার বাইরের খাবার তো এর পছন্দ হয় না, সাদা ভাত কি ভাত খেয়েছে যাই না। তারপরে 2:45 বাজে আমি বললাম তাহলে তোমরা ওকে নিয়ে চলে যাও, ঘরে গিয়ে খাইয়ে দেয়, ওকে ঘুম পাড়িয়ে দাও, কেন সকালে উঠে এসেছে তো। তারপরে বুঝি চন্দন ওই হাজরার ওখানে ওই যে কি রবেন্টি না কি আছে, ওখানে বুঝি মায়ের বাপে শনি সব ভাত ডাল তরকারি যাই হোক সব খেয়েছে। যা বলে আমার তো বলতে ভুলে গেছি, ক্যান্টিনে দৌড়াদৌড়ি রক্ত নিয়ে ওই নিয়ে, তারপরে আবার বালতি লাগবে, তোয়ালি লাগবে, সব ওখান থেকে কেনো। আর সারা 4 আনার বালতি তো 8 আনার দাম, বালতি একটা কত হবে, ছোট বালতি 10 টাকা হোক না, ওদের ওখান থেকে না সেকে মানে কত টাকার বিল করে দিল, ওষুধ দিয়ে বালতি দিয়ে সব দিয়ে বিল বানিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পয়সা দিয়ে সব নেবে, যেমন পয়সাওয়ালা হসপিটালে দিয়েছি এরকম দিতেই। হাসপাতালটা ভালো, হসপিটাল ভালো, কথায় কথায় তো টাকা, যা জিনিস ওখান থেকেই নিতে হবে সব, তোয়ালি বলো বালতি বলো চামচ গ্লাস, কেন ঘর থেকে গ্লাস নিয়ে গেলে চলবে না, ওই তো খাবে জলটা, ওখান থেকে কেন গ্লাস কিনবে। আমাদের তো চিত্তরঞ্জনী ভাই ঘর থেকে নিয়ে আসো বা যেখান থেকে নিয়ে আসো, তখন হাসপাতালের কোনো ব্যাপার ছিল না, এখন নিয়ম হয়ে গেছে সব হসপিটালে পয়সা যায়, হ্যাঁ পয়সা খালি পয়সা খেলা। তারপরে যাই হোক বলে ওই আমার রক্ত নিয়ে বালতি ওই সেই নিয়ে 1000 টাকা বেরিয়ে গেল। তাও তো কমের উপর হয়েছে, 1000 টাকা অন্য হাসপাতালে আরো বেশি বিল হতো, রামকৃষ্ণ বলে কম হয়েছে। তারপরে যাই হোক খাবার তো আমার আমি বলতে ক্যান্টিনে ভুলে গেছি, দৌড়াদৌড়ি ছোট্ট কাকা আমার খাবারটা একটু রাখবে, যাই হোক ডাল ভাত ডিমের অমলেট বলতে ভুলে গেছি, ব্যাস খাবার পরে একসাথে সবাই খেয়েছে না, ও ইয়ে ছোটকা তো খাইনি, ওরা বেরিয়ে গেছে ওখান থেকে, হসপিটাল থেকে বেরিয়ে গিয়ে নবেলে খেয়েছে, 8টা 8:30 অব্দি ছিল না, কোথায় ডাক্তারের সাথে কথাবার্তা বলে টোলে দেখা করে 4টের সময় যে দেখা হয় সেটা করে বেডে দিয়েছে, বাচ্চাকে দেখেছে ছোটকা, 8টা 8:30টায় বেরিয়েছে, ডাক্তারের সাথে দেখা সাক্ষাৎ করে বেরিয়েছি আমি।
দুটো কড়াই মাজা হয়ে গেল। কড়াই রোজ রোজ না মেজে রান্না করলে না রান্না হয় না, পুড়ে যায়, রান্না ভালো হয় না। পরিষ্কার কড়াইতে রান্না ভালো হয়। এমনি তো কড়াইগুলি কালো হয়ে গেছে, পিছনটা পরিষ্কার কড়াই কিন্তু ভেতরে কালো, ভেতর কালো। কালকে ওই বরবটি আর ভাজা করেছিলাম, এখন প্যান কড়াইটাও তো এসে যদি রুটি করতাম আরো দেরি হতো আমার, আরো দেরি। যার যার ওয়েট বুঝে দিয়েছে, করেছে, ব্যাস ওয়েট বুঝে দিয়েছে। যে বাচ্চা এবার থেকেই তো চললো খরচ, এবার থেকে খরচ চললো, চেক ইন করতে হবে, আবার যেতে হবে, যখনই যাবে এখন তো আর মেট্রো ফেট্রো করে যেতে পারবে, গেলে ট্যাক্সি করেই যেতে হবে। ওই এক সপ্তাহ সেলাই কাটা অবধি থাকবে, এক সপ্তাহ। এই বৃহস্পতিবার হয়েছে তো, হয়তো বুধবারে 7 দিন বাদে তো সেলাই কাটে, হয়তো ওইসব মলম তো এখন থেকেই চালু হয়ে গেল, মলম দেওয়া। খাবি না, দিয়ে দিলাম। বাবা থালাও মাজা হয়ে গেল আমার, আমার মাজা নিয়ে দরকার, এরকম বলবে, যা বলবে আমি সেটাই করব। যেই কেননা স্নান করে আমি তো সঙ্গে সঙ্গে খাই না, বসবো, এ করবো, তারপরে খাবো। সবাই নিজের আপন আপন নিয়মে চলে। তাও এই 2-4 দিন যাই হোক, সুখের দিন যাচ্ছে, আবার দুঃখের দিন আসছে। দিন কিছু না মা, সবই দুঃখের দিন। এই যে যাই হোক একটুখানি সে নিজেদের দুজনের রান্না করছি, খাচ্ছি, পরশু দিনকে বাসি তো ওই সেই নিয়ে ঝগড়া করলো, জাটি করলো, কোনো তো উত্তর দিলাম না, তুই উত্তর দিলি, সেই খাবারই তো খেলো রে বাবা, ওই জন্য বলতে নেই কিছু। আচ্ছা খাবি না চল বাবা যা, কথা না বাড়িয়ে কত যত আরো কমবে তত ভালো। তারপর আবার গঙ্গার জল খেয়ে থাকলে তো আরো কথা বলতে নেই, কান শুনবে, ধান শুনবে, আবার ঝগড়া ঝাঁটি, অশান্তি। যখন যাবি তখন মানুষ দেখতেই পাবে চোখে, সে আগে তো বলে লাভ নেই কিছু। হ্যাঁ, যখন বাথরুম করবি চারিদিকে জল দিয়ে, জায়গাটাও জল দিয়ে ধুয়ে দিবি, অত তর্ক বাড়িয়ে লাভ নেই। বাবারে আমি তো তর্ক করে, আচ্ছা ঠিক আছে ব্যাস। কি গরম, কি গরম। পটল সেরকম পেলাম না, কিছু না,
অত আমার থাক জরুরি নেই পটলের অত। আজকে তো আর পটল করবো না, 4টে আলু কাটলাম, কেটে একটু পেঁয়াজ অর্ধেক দিলাম এতে তোর ভেন্ডি ভাজাতে, আর অর্ধেক দিলাম পোস্ত দিয়ে দিলাম। পিছনটা কড়াইয়ের পরিষ্কার, যত রাজ্যের ময়লা এতে সাদা। জলটা আনতে চাই কটা বাজে? 4:05। ও বাবা, আমি তো মাথা নিচু করে করেই যাচ্ছি কাজ। জল এনে তারপরে পাম বন্ধ করবো। বারো মিনিট হয়েছে, বন্ধ করে দিবি? বাসন মাজার হয়ে গেছে, তারপর গেছে। কমপ্লিট করলাম। না না, ধোয়ার আর কমপ্লিট করতে হবে না, জানো বন্ধুরা। না না, ওই আপলোডে দিবি সেটা। আপলোডে দিতে কতক্ষণ লাগে? বাসন মুজে ঝড় মুছবো, আপলোডে ওই ঘরে গিয়ে দিয়ে দেবো। ভাব জ্বালা করছে। বন্ধ করেছো? না বন্ধ করিনি, তুই কর, জলের হাত